কেউ আপনাকে আঘাত করেছে, চুপ হয়ে যান। কি আপনার দুশ্মনী করতেছে, চুপ হয়ে যান। কি আপনার প্রতি হিংসা করে, চুপ হয়ে যান। কি আপনাকে টেনে ধরে, চুপ হয়ে যান। কি আপনার প্রতি গীবত করে, পরনিন্দা করে, চুপ হয়ে যান। চুপ হয়ে যাওয়ার যেই শক্তি, এটা আমরা লক্ষ্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের থেকে যখন ফেলে দেওয়া হচ্ছিল, তিনি চুপ হয়ে গিয়েছেন। আল্লাহ সেই আগুন থেকে তাকে মুক্ত করেছিলেন। আমরা লক্ষ্য করছি ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়েরা তাকে যখন বিক্রি করে দিয়েছিল, কূপে ফেলে দিয়েছিল, তিনি ধৈর্য ধরেছিলেন, চুপ হয়েছিলেন। এই চুপ তাকে মিশরের বাদশা পর্যন্ত বানিয়ে দিয়েছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সহ বিভিন্ন যুদ্ধে আঘাত করবার পরে তাকে যখন আঘাত করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি চুপ হয়ে গেছেন। যে বান্দা চুপ থাকে, স্বয়ং আল্লাহ সেই বান্দার জন্য প্রত্যেক কাজের জবাব দিয়ে দেয় এবং তার সেই চুপ হওয়া, তার সেই সবুরটাই পরবর্তী জীবন তাকে কল্যাণের পথে নিয়ে আসে।